কি শিখলাম? এই মাহফিলে কেউ নিষেধ করলো না, কিন্তু কিছু জায়গায় মাহফিল লেখা থাকে, বাকি আগে কিছু একটা লেখা থাকে, ওইটা লেখা থাকার পরে হুজুররা বলে ভাই এখানে যায়েন না। এই যে আপনাকে বললো এই মাহফিলে যায়েন না, তখন আবার এলাকার দেখবেন কিছু লোক বলবে না যাইলে সমস্যা নাই। তার মানে একটা মাহফিলের ব্যাপারে এমন হয়ে গেল যেখানে হক্কানি আলেমরা আপনাকে বলতেছে যায়েন না, আর অন্য টাইপের কোন বেদাতি কেউ আপনাকে বলতেছে এখানে যাওয়ার জন্য, তাহলে মাহফিল নাম আগে পরে কিছু একটু আছে, এই জন্য হক্কানি আলেমরা বলতেছে যায়েন না। এখন আপনি চিন্তা করলেন, আচ্ছা আমি কি যাব না না যাব? আমার পরামর্শ হলো আপনি কি করবেন দেখেন। আমার পরামর্শ হলো, এখানে এক মাহফিলে যাওয়ার ব্যাপারে দল হয়ে গেছে কয়টা? দুইটা। এক দল বলতেছে যান, সমস্যা নাই কোনো। আরেক দল বলতেছে যায়েন না, এখানে গেলে উল্টা পাল্টা কথা বলবে, ইমানের খতরা আসতে পারে। এই তো আপনি বুদ্ধি করে চিন্তা করবেন, আচ্ছা এই মাহফিলে যদি আমি না যাই কি হবে? আমার না গেলে আমার নামাজের ক্ষতি হবে না, আমার রোজার ক্ষতি হবে না, আমার জাকাতের ক্ষতি হবে না, আমার হজের ক্ষতি হবে না, আমার কিচ্ছু হবে না। যেহেতু হক্কানি আলেমরা বলতেছে এখানে না যাওয়া ভালো, আবার একদল বলতেছে যাওয়া উচিত। যেই জায়গার মধ্যে সন্দেহ কাজ করতেছে এখানে আমি না গেলাম, এখানে না গেলে তো আমার কোনো ক্ষতি হইতেছে না। আল্লাহ রসুল বলেন সন্দেহযুক্ত বিষয় থেকে বাঁচো, তোমার দিনও ঠিক থাকবে, তোমার সম্মানও ঠিক থাকবে। এই জন্য সন্দেহের সেটার মধ্যে সন্দেহ, ওলামায়ে কেরাম যদি বলে ভাই এখানে একটু দুর্গন্ধ আছে, যায় না ওখানে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তো হাদিসটা এবার শুনি। ওয়ামান ওয়াকাআ ফিশ শুবহাত কারাইন ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আইয়ুওয়াকিআ। এক বাদশার একটা দেয়াল আছে, দেয়ালের সামনে লেখা সংরক্ষিত এলাকা, এই এলাকার আশেপাশে ছাগল চড়ানো যাবে না, গরু চড়ানো যাবে না। ছাগল গরু চড়াইলে এই দেয়ালের ভিতরে ছাগল গরু ঢুকার সম্ভাবনা আছে। আপনি কি করলেন? বুদ্ধি করে গরু ছাগল তার দেয়ালের পাশে নিয়ে ঘাস খাওয়াইতেছেন, হঠাৎ একটা ছাগল দেয়ালের চিপা ফাঁকা পেয়ে ঢুকে গেছে ভিতরে। আগেই তো লেখা ছিল এই দেয়ালের পাশে গরু ছাগল চড়াবেন না, কেন চড়াইলেন? তাহলে বোঝা গেল দুনিয়াতে এরকম কিছু জায়গা থাকে যেখানে প্রবেশ করা নিষেধ, তাই ওখানে বলা হয় যে এখান থেকে 100 হাত দূরে থাকুন, 1000 হাত দূরে থাকুন। কেন? এটার কাছে আসলে ঝামেলা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমা, প্রত্যেক বাদশার একটা সীমারেখা আছে। ওয়া ইন্না হিমাল্লাহি ফিল আরদি মাহারিমুহু, পৃথিবীতে আল্লাহর সীমারেখা হলো নিষিদ্ধ বিষয়গুলা। এই নিষিদ্ধ বিষয়গুলার ব্যাপারেও আল্লাহর বিধান হলো এটার কাছেও যায় না। রাখাল যেমন ওই দেয়ালের কাছে গেলে তার ছাগল দেয়ালের ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা, এটার ভিতরে যে কোনো সমস্যা ঘটতে পারে। আল্লাহর হারাম বিষয়গুলার কাছে যদি তুমি যাও, হতে পারে ওই হারামের মধ্যে তুমি জড়িয়ে পড়ো। এই জন্য হারামের কাছে না যাওয়া। সন্দেহ যে ওখানে গেলে আমি কি হারাম কাজটা করে ফেলবো, সন্দেহ লাগতেছে।